আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 6 জুন 2026। আজ আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের লিডার, বাংলাদেশের প্রাণ, মরহুম শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদী ভাইকে নিয়ে বাংলাদেশে কোনো বিচার প্রক্রিয়া হচ্ছে না, অথচ তিনি ছিলেন এই বাংলাদেশের একজন লিডার। বাংলাদেশের ইতিহাসে যারাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে এসেছে, আল্লাহ এই জমিনের বুকে পাঠিয়েছে, যাদেরকে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে বা বাংলাদেশের লিডারশিপ, যারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, এরকম বিশ্বমানের লিডার হওয়ার মতো ক্ষমতা রাখে, তাদের মধ্যে শরীফ ওসমান হাদী ভাই ছিলেন অন্যতম। অথচ এই মাটিটা এত দূষিত একটা মাটি, বাংলাদেশের মাটিটা, এখানে যারাই লিডার হয়ে আসে, যারাই দেশকে নেতৃত্ব দিবে ভাবে, তাদেরকে মাটি খেয়ে ফেলে। আমরা যদি উদাহরণ দেখি, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভারতের স্বার্থাঘাত এবং ভারতের দাদাগিরি বন্ধ করে দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি লালমনিরহাট বিমানবন্দরটিকে চালু করতে চেয়েছিলেন এবং বাংলাদেশ বিমানবন্দরের হেডকোয়ার্টার সেখানে তৈরি করতে চেয়েছিলেন। তখন ভারতের সরকার বাংলাদেশের এই বিষয়গুলোতে আপত্তি জানায়, এক পর্যায়ে বাধা দেয়। পরবর্তীতে বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে সেনাবাহিনীর ভিতর অভ্যন্তরীণভাবে তাকে ভারতের রয়্যাল এজেন্টরা বা ভারতীয় এজেন্টরা দ্বারা তাকে হত্যা করা হয়। ঠিক বাংলাদেশে যারাই এসেছে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো, তাদেরকেই এই মাটি খেয়ে ফেলে। মানে বলা যায় বাংলাদেশের মাটিটা নষ্ট। এই মাটি শরীফ ওসমান হাদিকেও খেয়েছে, এই মাটি খেয়েছে আরবার ফাহাদকে। এই মাটিটা হচ্ছে একটা দূষিত মাটি। আমরা দেখেছি 24শে গণঅভ্যুত্থানের পরে দেশটাকে পরিবর্তন করতে কিন্তু পারিনি। আমরা স্বপ্নই দেখেছি, শুধু স্বপ্ন দেখতে দেখতে আমাদের ঘুম ভাঙিয়ে গিয়ে আছে, কিন্তু সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয়নি। আমরা 24শে গণঅভ্যুত্থানের পর দেশটাকে সুন্দর একটা আদর্শ রাষ্ট্র পরিণত করব বলে ভেবেছিলাম, কিন্তু এই দেশটি এখনো সেই হাসিনা আমলের ফ্যাসিজম, স্বৈরাচার, প্রত্যেকটা কাজে এখনো আগের মতোই রয়েছে। বিচার ব্যবস্থা ধ্বংস, প্রশাসন ধ্বংস, প্রতিটি জিনিস আগের মতোই রয়েছে। আমরা চেয়েছি বাংলাদেশটাকে নতুন করে গড়তে। তো 24শে গণঅভ্যুত্থানের ফসলে আমরা যে যে নেতাগুলো পেয়েছিলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওসমান হাদী। তো ওসমান হাদী ভাই ছিল একটু ভিন্ন। সে সরাসরি ভারতের ন্যারেটিভ, ভারতের বয়ান, ভারতের আদর্শ, ভারতের কালচার, এগুলোর এগেনস্টে সে সরাসরি ভাবে কাজ করতো। এবং ওসমান হাদী ভাই, তার প্রতিটি কথা ছিল আমার অন্তর থেকে চুরি করে নেওয়া প্রতিটি কণ্ঠস্বর, যাকে বলা যায় জনকণ্ঠস্বর। সেই ব্যক্তি জনকণ্ঠস্বর হয়ে ওঠে, যে জনগণের প্রতিটি আকাঙ্ক্ষা, জনগণের প্রতিটি চাওয়া পাওয়াকে জাতির কাছে তুলে ধরে এবং এই অনুযায়ী সে কাজ করে। ওসমান হাদী রহমাল্লাহ, তিনি আমার একজন প্রিয় ব্যক্তি ছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই নাপাক মাটি হয়ে যাচ্ছে বাংলাদেশের মাটিটা। কারা যেন এই মাটিটাকে নাপাক বানিয়ে এই দেশের সন্তানদেরকে খেয়ে ফেলছে। ওসমান হাদীর ভাই, আমার ইচ্ছা ছিল তার সাথে দেখা করার। আমার সম্ভবত 1 সপ্তাহ পরে ঢাকা যাওয়ার ইচ্ছে ছিল এবং গিয়ে প্রোগ্রামে ছিল ওসমান হাদী ভাইয়ের সাথে দেখা করার, কিন্তু আল্লাহ সেই সুযোগটি দেয়নি। তিনি জুম্মার নামাজ পড়ে যখন ফিরছিলেন, তখনই এই দেশের কিছু চারক সন্তান তাকে হত্যা করে, তার উপর গুলি চালায়। ওসমান হাদী ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। এদেশে যত আগামীতে লিডার আসবে, যত নেতা আসবে, আদর্শ নাগরিক আসবে, প্রত্যেকের সাথে এই ঘটনা ঘটবে। আমরা দেখেছি খালেদা জিয়া আমাদের একজন দেশনেত্রী ছিলেন, যিনি আপসের নেত্রী বলা যায়। ভারতের আগ্রাসন, আধিপত্য, হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন খালেদা জিয়া। তিনি এই দেশ থেকে তার যে চাওয়া পাওয়া ছিল এবং দেশের জন্য তার যে অপার সেবা ছিল, সেবা, দেশের জনগণকে যতটুকু ভালোবাসতেন, আমরা কি পেরেছি বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনতে 24-এর আগে, গণঅভ্যুত্থানের আগে? পারিনি। কেন পারিনি? কারণ প্রশাসন, সংবিধান সব এরকম ছিল। তিনাকে ভারতের আগ্রাসন, আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে খালেদা জিয়াকে এই মিথ্যা মামলা দিয়ে হাসিনার মাধ্যমে ভারত তাকে জেলে ভরেছিল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই কথায় বিশ্বাসী যে খালেদা জিয়া অসুস্থ হয়েছিল ঠিকই, তাকে 24শে গণঅভ্যুত্থানের পরে হত্যা করা হয়েছে এই কারণে, কারণ তিনি যদি, বিএনপি এখন ক্ষমতায় আসছে, যদি খালেদা জিয়া বেঁচে থাকতেন, আজকে তারেক রহমান বাংলাদেশ প্রধানমন্ত্রী হইতো না, হয়তো খালেদা জিয়া। তিনি জানতেন ভারত তার সাথে কি করেছে, তখন তিনি ভারতকে একটা কষায় চটকানা দিতেন। সে চটকানার হতো কূটনীতির মাধ্যমে ভারতকে পরাজিত করতেন। বেগম খালেদা জিয়া, তিনা
মৃত্যু এবং শহীদ ওসমান হাদির মৃত্যু একই মাসে হয়েছে, একই মাসে দুইটি নক্ষত্র বাংলাদেশ থেকে চলে গেছে। ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর সাথে কারা জড়িত হতে পারে? কারা জড়িত এই কথা বলতে চাই। আওয়ামী লীগের এজেন্ডা, ভারতের এজেন্ডা এবং বর্তমান ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত থাকতে পারে, যা আমাদের মনে হয়। এবং আমরা চাই শহীদ শরীফ ওসমান ভাইয়ের বিচার হোক, এবং তার যে অপরাধী সে অনেকদিন ধরে ভারতে রয়েছে, তাকে বাংলাদেশে আনা হচ্ছে না। এতে বোঝা যায় প্রশাসন, সরকার ব্যর্থতা বা সরকার ইচ্ছাকৃতভাবে তার অপরাধীকে বাংলাদেশ আনছেন, হয়তো সরকারের সাথে তার অপরাধীর তাকে হত্যার সাথে সরকারের কোনো না কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে, এরকম সন্দেহ হচ্ছে আমাদের। কারণ সরকার যদি ওসমান হাদি ভাই এর খুনিকে এনে এবং জিজ্ঞাসাবাদ করে কারা কারা ইয়ে করেছে এগুলো যদি হয়, তাহলে আমি মনে করি ওসমান হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হবে। এবং ওসমান হাদি ভাইয়ের বিচার যদি আরো দেরি হয় বা সরকার এই বিচার নিয়ে অনেক টালটু বাল্টু করে, তাহলে আমি মনে করি সরকারের কর্মকর্তারা বা সরকারের কেউ মন্ত্রীদের ভিতরে কেউ জড়িত। এবং আমি সাম্প্রতিক সমাজে যে জিনিসটা দেখতে পাচ্ছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের ফ্যামিলি থেকে একটা বড় ধরনের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তো আমি যতটুকু অবজার্ভ করতে পারলাম, তাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের বোন আজকে একটি কমেন্ট করছে জুবায়েরকে নিয়ে। জুবায়ের ভাই বলেছে জুবায়েরকে শহীদ ওসমান হাদির বাদী হয়ে মামলা করার, সে কি আমাদের থেকে কিছু জিজ্ঞাসা করেছে, এরকমই হবে কথাটা, হয়তো তার মতন বলতে পারি নাই। তো আমি যেহেতু একজন ছোটখাটো ক্ষুদ্র মানুষ হিসাবে এবং 5 বছর ভারতের আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে গোপনে কাজ করে এসেছি, তো এতটুকু আমার আইডিয়া রয়েছে। কোনো বোনের ভাই যদি মারা যায়, সে তার মৃত্যুটাকে যে মৃত্যু শোকটা কমপক্ষে 6 মাস থাকে। তো আমি দেখতে পেলাম শহীদ শরীফ ওসমান ভাইয়ের বোনের মুখটা একটু ভার হয়েছে, বা শরীরের যে গোস এগুলো একটু বেড়েছে গালের। আমি তার বর্তমান যে ছবিটা সেটা দেখতে পেলাম। তো এতে বোঝা যায় তিনাদেরকে তিনারা শহীদ শরীফ ওসমান ভাইয়ের হত্যার পর তাদেরকে মোটা অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হয়েছে, যেন শরীফ ওসমানের মৃত্যুর বা তাকে হত্যার বিচার না চাওয়া হয়, বা এই বিষয়ে সরকার বা জাতি কোনো প্রেশার ক্রিয়েট না করা হয়। এটা আমার মনে হয়। এটা আমার মনে হয় না, 100% মনে হয়। কেন? তার ভাই একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা সে জামায়াত ইসলামের সাথে ঢুকাই দিছে। জামাতের ওই কি জানি কমেন্টটা শুট করছিল, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট বা কেউ জড়িত, পিএস জড়িত এরকম। তো এতে বোঝা যায় যে তার ফ্যামিলিতে পয়সা ঢুকে গেছে, যেন এই বিচারটা না হয়। আমরা বুঝতে পারি, আমরা এইভাবে ভেবে বাংলাদেশে তরুণ প্রজন্মের রাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য আসেনি, আমরা বুঝতে পারি কোনটা কি হয়েছে। তো এই জিনিসটা মনে রাখবেন, যারা নিজের ভাইয়ের বিচার চায় না, ভাইয়ের মৃত্যু নিয়ে ব্যবসা করে, তারা কখনো মানুষের কাতারে পড়তে পারবে না। কুকুর বিড়ালের চেয়েও তারা খারাপ। আর দেশবাসীকে বলবো, আব্দুল্লাহ জুবাইর ভাই, তারপরে আসাদুজ্জামান ভাইকে, যারাই রয়েছে ওসমান হাদি ভাইয়ের বিচার চাই আমরা সবাই। 24 গণঅভ্যুত্থানের প্রতিটি সৈনিক, তাদেরকে বলি সরকারকে আলটিমেটাম টাইম দেন, যে আপনি এই তারিখের ভিতরে বিচার করতে বাধ্য হবে, বা বলে দেন যে যদি না নেন দেশে আমরা অরাজকতা করবো, বা বিশেষ করে আন্দোলন, ব্যাপক আন্দোলন হবে, সচিবালয় ঘেরাও করতে পারে। তারপরে আপনি কি করবেন? তাকে টাইম দেবেন যে এই না করলে আমরা মনে করবো আপনার সরকারের লোক এই ওসমান হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত। বলার পর আপনার যে প্রথম কাজটা হচ্ছে এইভাবে যান। তারপর আস্তে আস্তে সার্বজনীনভাবে সরকারের এগেনস্টে আমরা রুখে দাঁড়াবো, যে আমার বিচার লাগবে, ওসমান হাদির বিচার লাগবে, 24 গণঅভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে শহীদদের বিচার লাগবে, হ্যাঁ হাসিনার বিচার লাগবে, বিধান সংস্কার করতে হবে। এভাবে এভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু আমাদের ভিতরে কোনো ইউনিটি নেই, এবং কোনো রাজনৈতিক দল ওসমান হাদির বিচার নিয়ে শুধু মুখেই বলে যায়, কর্মক্ষেত্রে বা বাস্তব ক্ষেত্রে তারা তেমন কিছুই করেনি, যা খুবই উদ্বেগময় বা কষ্টের একটা বিষয়। তো দেশবাসীর কাছে ওসমান হাদি ভাইয়ের বিচার চাই, এবং আল্লাহ যেন তার বিচারটা সুষ্ঠুভাবে হয়, এবং প্রত্যেকটা অপরাধীকে যেন আমরা জানতে পারি সে অপরাধী, এবং প্রত্যেক অপরাধীকে সরোয়ার্দী উদ্যানে যেন সরকার ক্রস ফায়ারের মাধ্যমে তাকে হত্যা করে এবং জাতিকে দেখাতে পারে যায় এই দেশের লিডার গুলো মারা যায়। এটা আমার খুবই কষ্টের একটা ব্যাপার। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে আপনার রয়েছে জামাত ইসলামের অনেক লিডার রয়েছে যারা পজিটিভ রাজনীতি করে অভ্যাস, তারপরে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, তারপরে খালেদা জিয়া, হ্যাঁ এই লোকগুলো পজিটিভ রাজনীতি করে অভ্যস্ত। এদেরকেই ভারতের নামক একটা কালো ছায়া বারবার এদেশের লিডারগুলোকে খেয়ে ফেলে এবং এই দেশের মাটিটা নাপাক করে ফেলে। এই পবিত্র ভূমিটা, শাহজালাল শাহপরানের ভূমিটা, যে ভূমিতে হাজারো মুসলমান আল্লাহ আকবার তাকবীর দেয়, সেই ভূমিটাকে নষ্ট করে ফেলে। তো এই বিষয়গুলোতে আমাদের জানতে হবে, এবং অতি তাড়াতাড়ি ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা রুখে দাঁড়াতে হবে, একটা ইউনিটি তৈরি করতে হবে, যার ভিতরে থাকবে 24 গণঅভ্যুত্থানের শহীদদের বিচার, ওসমান হাদি ভাইয়ের বিচার, আরবার ফাহাদের বিচার, হাসিনার বিচার, তারপর সংস্কার বিচার, তারপর রাষ্ট্রটাকে সুন্দর করে গড়া, এই বিষয়গুলো থাকবে। এগুলো নিয়ে আমরা যে কাজ করি, তাহলে আমরা অচিরেই ওসমান হাদি ভাইয়ের বিচার পাবো। আর যদি না হয় সোজা আঙুল, আমি বলছি আবার, সোজা আঙুলে যদি কিছু না হয় আঙুলটা ব্যাখ্যা করতে হবে। এটা বুঝে নেন।